তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা। কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাছি নিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। নাকো স্কুলেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে, যাবে না কো কলেজেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে। তার চেয়ে পড়বে কোরআন, তার চেয়ে পড়বে কোরআন মক্তবেতে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। অনেক ভালো থাকবে তুমি, অনেক ভালো থাকবে তুমি বেধর্মীদের চেয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শ্বশুর বাড়ি যখন যাবে, কত অনাহারে রাত কাটাবে। শ্বশুর বাড়ি যখন যাবে, কত অনাহারে রাত কাটাবে। বলবে না কেউ দুঃখের কথা, বলবে না কেউ কষ্টের কথা বাপের বাড়ি গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শাশুড়ি যখন বলবে কথা, নিও না তুমি মনে ব্যথা। শাশুড়ি যখন বলবে কথা, নিও না তুমি মনে ব্যথা। চুপচাপ তুমি থেকে যাবে, চুপচাপ তুমি থেকে যাবে, জবাব নাহি দিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিশেষ করে আজকের জন্য যাদের খাস করে দিনের আলোচনা, বাম দিকে রত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে
কোরআন হাদিসের আলোচনা শোনার যিনি আমাদেরকে সুযোগ করেছেন, সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নিসা থেকে একটি আয়াত এবং নাসাই শরীফের হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা রাখছি। আমার তৌফিক ইল্লাল্লাহ, আল্লাহ আমাকে চায়। তবে আলোচনা করার পূর্বে আমি বলি মা বোনদেরকে, আপনারা চুপচাপ আলোচনাগুলোকে শোনার চেষ্টা করুন, কথা বলবেন না, নইলে আমার আলোচনা বুঝতে পারবেন না। আর সময় খুবই কম, কারণ আমার পরে আরেকজন যিনি শেখ পরিচিত আপনাদের, তিনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন নর এবং নারী। পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন, প্রজন্ম যে একটা তৈরি হবে, ধারাবাহিকতা, ইতিহাস তৈরি হবে, এজন্য আল্লাহ আমাদেরকে নারী এবং পুরুষ উভয় সৃষ্টি করেছেন। এক একজনের এক সাহারা, সঙ্গী, সাথী, যা কোরআনে আল্লাহ বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। আমি আলোচনা লম্বা করব না বিধায় আমার প্রথম আয়াতকে বাদ দিয়ে আমি সেকেন্ড আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নারীদের সম্মান যেমন দিয়েছেন, পাশাপাশি আল্লাহ গাইডলাইন পুরুষকে করেছেন। নারীরা কিভাবে থাকবে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় এই আয়াতে ইঙ্গিত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। রব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে নারীগণ, তোমাদের নেতা হলো তোমাদের পুরুষ, তোমাদের জন্য নেতা বানানো হয়েছে, তোমাদের কর্তৃত্ব থাকবে তোমার স্বামীর, অতএব তোমাদের নেতা হলো তোমাদের স্বামী। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এবং এক অপরের উপরে কর্তৃত্ব তিনি দিয়েছেন, মর্যাদা তিনি দিয়েছেন। তোমাদের উপরে তাদেরও মর্যাদা, তোমাদেরও মর্যাদা। তবে নারীকুল, তুমি একটা কথাই মাথায় রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দায়িত্বশীল কর্তা, কর্মকর্তা যিনি বানিয়েছেন, তিনি হলো তোমাদের পুরুষ, তোমাদের স্বামী। অতএব তাদের কর্তৃত্ব তোমাদের উপরে চলবে। খবরদার, তোমরা উল্টা বিপক্ষ কোনো কাজ যেন তোমরা করো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতা বানিয়েছেন। ওয়াং বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষরা খরচা করবে তোমাদের উপরে, তোমরা তাদের খরচায় তোমরা সংসার চালাবে। পুরুষকে যেমন আল্লাহ নেতা বানিয়েছেন, যেমন দায়িত্ববান বানিয়েছেন তোমাদের উপরে, ঠিক তেমনি ভাবে তারা ইনকাম করে নিয়ে আসবে, আর তোমরা খরচা করবে, তোমাদের
তোমাদের উপরে খরচা করার দায়িত্ব তোমাদের স্বামীর, ইনকাম করার দায়িত্ব তোমার স্বামীর, আর তোমরা সেগুলোকে সুন্দর করে তা তোমরা পরিচালনা করবে। পরিচালনা কারা করবে? আল্লাহ এখানে পুরুষের দায়িত্বের কথা বলতে গিয়ে ক্ষান্ত হলেন না। এরপরে তিনটি কথা আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করলেন। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তিনটি কথা বলেছেন মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে কান দিয়ে শুনবেন। কথাগুলো কত দামি। যেমন তোমার স্বামী দায়িত্বশীল কর্তা, নেতা হিসাবে বানানো হয়েছে, বানানোর পাশাপাশি তোমাকে তিনটি কাজ তোমাকে গুছিয়ে নিতে হবে, তিনটি গুণান্বিত তোমাকে গুণ তোমার মধ্যে থাকতে হবে। তাহলে তোমার নেতা, তোমার স্বামী দায়িত্বটা ঠিকভাবে বহাল থাকবে। ও পুরুষ, তোমাকে বলি শোনো, তোমাকে আল্লাহ তাআলা দায়িত্বশীল নেতা বানিয়েছেন। তুমি ইনকাম করবে আর তোমার বিবির পেছনে তুমি খরচা করবে। দায়িত্ব তোমার উপরে বর্তাবে। তুমি সবচাইতে দায়িত্ববান। খবরদার স্বামীর উপরে, স্ত্রীর উপরে চাপিয়ে দিও না। কারণ তুমি গার্জেন, তুমি বিবাহ করেছো, বিবির কি প্রয়োজন, কি কোনটা লাগবে, এগুলো সবই তোমাকে সবকিছু দেখভাল করতে হবে। কিন্তু বর্তমানে আজকে দেখা যায় দুইটা বিপরীতমুখী হয়ে গেছে। মেয়েরা আবার বলছে না, আমি বাড়িতে থাকবো না, আমারও কাজের প্রয়োজন আছে, বাড়িতে যা বের হওয়ার প্রয়োজন আছে। না না না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুল কুন। মা আয়েশা বর্ণনা করছেন, মেয়েদের কাজ হলো তারা বাড়িগুলোকে, সংসারগুলোকে গোছাবে। যদি তারা বাড়ি দেখভাল করে, বাড়ির সংসার করার জন্য, দেখভাল করার জন্য, গোছানোর জন্য তাদের এটা কাজ। আর এই কাজটার সব হলো ফাইন্নাহু জিহাদুল কুন, তারা জিহাদের সমপরিমাণ সে নেকিটা, মর্যাদা তারা পাবে। এটা হলো মহিলার কাজ। কিন্তু আজকে বর্তমানে স্বামীর উপরে চড়াও হয় অনেক মেয়েরা। মেয়েরা মনে করে আমরাও দুটা ইনকাম করতে শিখেছি, আমরাও কর্তৃত্ব উপার্জন করব। না না না, এটা খবরদার তুমি যেন করতে যাও না। কারণ স্বামীর দায়িত্ব তোমার ঘরে নয়, বরং স্বামীর দায়িত্ব হয়েছে তোমাদের দায়িত্ব নেওয়ার। খবরদার তোমরা বিচলিত হয়ে যাও না। কোরআন সুন্নাহর বাইরে তোমাদের যাওয়ার কোনো পথ নাই। তবে আজকে পুরুষরা এত বদমাশের বদমাশ হয়েছে, অথচ সে জানে আমার দায়িত্ব হলো দেখভাল করার, দায়িত্ব হলো আমার স্বামীর যা, স্ত্রীর যা আমার প্রয়োজন আছে সব কিছু আমাকে দেখতে হবে। কিন্তু আপনাদের মালদা ডিস্ট্রিক্টের কেমন আছে জানি না, আমাদের মুর্শিদাবাদ এলাকার সবচাইতে শামসেরগঞ্জ এবং সুতি থানার মধ্যে মেয়েরা কত মেহনত করে, কষ্ট করে, বিড়ি বেঁধে সংসারটাকে চালায়। বেয়াদব স্বামী, বেয়াদব পুরুষ বিয়ে করার পরেও সংসারের দিকে নজর দেয় না, বিবির উপরে যেন চাপিয়ে দেয়। এটা করা যাবে না। বিবির উপরে নয়, আপনাকে ইনকাম করে বিবিকে খাওয়াতে হবে। কিন্তু উল্টা হয়ে গেছে। মেয়েরা দুটা বিড়ি বানতে হালাল হারামের ফতোয়া বাদ দেন। আমি যেটা বলছি, দায়িত্বশীল কে? পুরুষ। এখন মেয়েকে বিড়ি বাঁধার ইনকামে অনেক পুরুষ খাচ্ছে। আমার নজরে অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। দুইটা তিনটা ছেলে মেয়ে আছে, এরপর যেন হিজড়ার মতো সে খায় আর ঘুমায় আর মাতাব্বরি করে। বিবির ইনকামে সে খরচা করেন, বিবির ইনকাম করে 2000 1000 করে বিড়ি বাঁধেন। অতনি মহারাম, তুমি কি জানতে না যে আল্লাহ রাসূল কি বলেছিলেন? ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তুমি বিবাহ করবে তোমার ক্ষমতা থাকলে। যদি তোমার ক্ষমতা থাকে, ওয়াগদুলিল বাসার ওয়াহসানুলিল ফারদ, এবং তোমার লজ্জা স্থানের হেফাজত করার জন্য নিম্নগামী হবে, তোমার লজ্জা স্থানের হেফাজত হবে। যদি তুমি বিয়ে করে নাও, তাহলে তোমাকে ক্ষমতা প্রয়োগ থাকতে হবে, তুমি ইনকাম খাওয়াতে পারবে, সংসার গোছাতে পারবে, এরকম করে তোমাকে বিবাহ করতে হবে। কিন্তু বর্তমানে দেখা যায় অনেক সংসার আছে, স্বামী ইনকাম করে না, বিবির উপরে চাপিয়ে দেয়। এটা কখনো করা যাবে না মায়েরা আমার। তবে আপনি দায়িত্ববান, আপনি একজন নারী, আপনার দায়িত্ব রয়েছে, কাজ আছে।
তবে আপনাকে সংসার গোছাতে গেলে তিনটি কাজ আপনাকে আগে করে নিতে হবে, তিনটি গুণে গুণান্বিত আপনাকে হতে হবে। এটা কোরআন থেকে আপনাদেরকে দেব। নাম্বার 1, এক নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ফাসসালিহাত, তোমাকে সতীহ সাধী নারী হতে হবে, পূর্ণশীল স্ত্রী হতে হবে। ইবনে কাসির থেকে তাফসীর আছে, পূর্ণ স্ত্রী সতীহ নারী, সালিহা মানে পূর্ণ স্ত্রী। সালিহা বলতে গিয়ে এবার হাদিস প্রয়োগ করেছেন। সালিহা নারী কাকে বলা হয়? ভালো মহিলাকে। বিশ্বনবী তিনি নিজে হাদিসটি বর্ণনা করেছেন, দুই জায়গাতে হাদিসটি বর্ণনা আছে। আব্দুর রহমান বিন অফ থেকে হাদিসটি বর্ণনা আছে এবং হাসান থেকে আরেকটা হাদিস বর্ণনা আছে। বিশ্বনবী বলছেন, কোন নারী সালে, কোন নারী পূর্ণশীল স্ত্রী, কোন নারী পূর্ণশীল স্ত্রী, তার মধ্যে চারখানা গুণ বিশ্বনবী প্রয়োগ করেছেন, চারটা গুণ তাদের বর্ণনা করেছেন। নাম্বার 1, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত। বিশ্বনবী চারখানা জান্নাতি মহিলার গুণ, ভালো মেয়ের গুণ কার হবে, কার মন কার এর মধ্যে গুণ থাকবে, বিশ্বনবী চারখানা গুণ বর্ণনা করেছেন। ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দিয়া মন। যেই নারী পঞ্জগানা নামাজি পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেথা দিয়ে ইচ্ছা বুঝে জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। কম দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চায়, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদ নারী জাহান্নামী যার, ইহ পরকাল তার হয় ছারখার। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। কেননা বিশ্বনবী বলেছেন, ওই পুরুষটা সৌভাগ্যবান, ওই পুরুষটা সৌভাগ্যবান যে পুরুষটা চারটা জিনিস পেয়েছে। নাম্বার 1, যে বিবি পেয়েছে, ভালো স্ত্রী পেয়েছে, ওই পুরুষটা হলো সৌভাগ্যবান। বিশ্বনবী বলেন, কেননা পৃথিবীতে যত সম্পদ ভোগ বিলাসী আছে, বিষ্ণু বলছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। বিষ্ণু বলছেন পৃথিবীতে যত ভোগ বিলাসিতা আছে, পুরুষের জন্য সমস্ত কিছুই কিন্তু সম্পদ, কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহ সতী নারী, নেককার বিবি সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য বিষ্ণু বলছেন, ও নারীকুল মহিলা, তোমরা ভালো গুণ যদি গুণান্বিত হতে চাও, তোমাদের মধ্যে চারখানা গুণ থাকতে হবে। নাম্বার 1, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ পড়নে ওয়ালি হতে হবে। খবরদার নামাজ তোমরা যেন ছেড়ে দিও না। প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ তোমাদের সঙ্গে টাইম পড়া লাগবে। যদি তোমার মধ্যে এই গুণটা থাকে, তাহলে তুমি হলে সৌভাগ্যবান। নাম্বার 2, ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজা পালন করবে, রমজান মাসের রোজা রাখবে, যেটা হলো জান্নাতি মহিলার গুণ, এটা হলো ভালো মহিলার গুণ। ওয়াসামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং তোমরা লজ্জা স্থানের হেফাজত করবে। লজ্জা স্থানে খবরদার, তোমাদের নিজের শরমগার কোনো খেয়ানতি যেন তোমরা করবে না, সব সময় তোমাদের ইজ্জতের হেফাজত রাখবে। ওয়া আতা'আত বালাহা, এবং স্বামীর অনুগত হয়ে তোমরা চলবে। যদি এই নারীর গুণ চারখানা থাকে, বিষ্ণু বলছেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত, তাহলে ওই নারীটা জান্নাতের 8খানা দরজা আছে, ওই
8খানা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে চলে যাবে, বাধা দেওয়ার মতন কেউ থাকবে না। 4খান গুণ থাকতে হবে, তাহলে ওই মহিলাটা হলো সব চাইতে ভালো। আমি লম্বা ব্যাখ্যা করব না, কারণ আমি একটা হাদিসকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে বলার প্রয়াস রাখছি। 4টা গুণ। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো মেয়ের গুণ বলবেন, কোন মেয়েটা ভালো, কোন মেয়েটার চরিত্র ভালো, সব দিক ভালো, আপনি যদি একটু বলতেন তাহলে খুব খুশি হতাম, একটু জেনে ফেলতাম বিষয়টা কি। বিষ্ণু বলছেন, আল্লাতী তাসরুহু ইযা নাযারা। ও সাহাবী শোনো, ওই মহিলাটা ভালো, আল্লাতী তাসরুহু ইযা নাযারা। যখন স্বামী একবার স্ত্রীর দিকে তাকাবে তো সঙ্গে সঙ্গে স্বামী খুশ হয়ে যাবে, মুখে হাসি চলে আসবে। বিবির মুখখান চেহারা যখন স্বামী একবার স্ত্রীর দিকে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী খুশি হয়ে যাবে। তার মানে 1 নাম্বার, মন মানসিকতা সব সময় স্বামীর কাছে ভালো রাখতে হবে। কিন্তু আজকে বর্তমানে দেখা যায় অনেক পুরুষ স্ত্রী পেয়েছে কিন্তু শান্তিতে নাই। ওকে বলা হচ্ছে, ভাই রে বিবিটা কেমন পেয়েছ, তো বলছে জান জড়িয়ে দিয়েছে। বেকার করে দিলে রে, কাকে দেখে বিয়ে করলাম ভালো লাগে না, সব সময় বাড়ি ঢুকলে খালি 2.5 কেজি মুখকে জবরম করে রাখছে, মন টন ভালো নাই। একটা যুবক তখন রাগের জ্বালায়, মন ভালো নাই, গাছের তলায় শুধু গান বলে, না বাড়ি যাব না, ভালো লাগে না। তখন ও ছন্দে ছন্দে বলছে, বিবি আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বিবি আমার কথা শুনে না। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহি না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। পুরুষ, তুমিও এক জায়গায় ভুল করেছো, কোপাকাক হয়ে গেছো, তুমিও কিন্তু বিয়ে করার সময় সাবধানতা অবলম্বন করনি। কারণ বিশ্বনবী বলেছিলেন, যখন পুরুষের গতি হলো ওরা 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। আল্লাহ রাসূল কিন্তু 4টা জিনিস দেখে বিয়ে করতে বলেনি। তুনকাহুল মারাতুল আরবাইন লিমানিহা। নিকটে সূর্যটা চলে আসবে, মাথার নিকটে সূর্যটা অতি নিকটে চলে আসবে, সেই দিন মানুষেরা দিশাহারা হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষেরা বলবে কোথায় পালাবো, পালানোর জায়গা কোথায়। তো আল্লাহ বলেছেন, কাল্লা লা ওয়াসার, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো আশ্রয়স্থল নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। 2 বস্তা করেন, 3 আর 2 5, 2 বস্তা করে দেন। 3 দিয়েছে আর 2 5, 2 করে দেন। কি নাম আপনার? আব্দুল কুদ্দুস, মাশাআল্লাহ। নয়াটোলা বাড়ি, 2 ব্যাগ সিমেন্ট, 100 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহু বাবারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা। চাদরে কেউ খালি হাতে ফিরে যাবেন না, সকলেই দেন। এই গোপনে দান কতটা ফজিলত আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সেই দিন সকলেই বলবে কোথায় পালাবো, কোথায় পালাবো, পালানোর কোনো রকম জায়গা থাকবে না। আল্লাহ বলেছেন, ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহর ঠাই ব্যতীত সেই দিন কোনো আশ্রয় থাকবে না। আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি।
কিয়ামতের ময়দানে শুধু একটাই ছায়া থাকবে, আশ্রয়স্থল থাকবে, সেটার নাম হলো আল্লাহর রহমতের ছায়া। আমরা জানি আরশের ছায়া। এই আরশের ছায়ার নিকটে তার নিচে জায়গা পাবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। যারা গোপনে দান করবে, ডান হাতে দান করবে তো বাম হাত যেন জানবে না। এক কথায় যারা গোপনে দান করবে তারা আল্লাহ রহমতের ছায়ার তলে জায়গা পাবে। মা বোন, আপনাদের সামনে জায়গা ফাঁকা আছে, ওটাকে একটু পূরণ করেন। পিছনে যারা আসছে তারা জায়গা পাচ্ছে না। দয়া করে আল্লাহর ওয়াস্তে সামনের জায়গা ফাঁকাটুকু আপনারা পূরণ করবেন। জি, কারি সাদেক আলী নয়াটোলা 1 ব্যাগ সিমেন্ট হলো 6 ব্যাগ। 100 বস্তা কিন্তু লাগবে। 100 বস্তা সিমেন্ট পুড়িয়ে দেন আপনাদেরই মসজিদ। মা বোনেরা, আপনারা একটু লিখান কাউকে বলে যে কেউ 2 বস্তা, কেউ 5 বস্তা সিমেন্টগুলো মসজিদের জন্য দিবেন। কে আছেন আল্লাহর গোলাম? 6 ব্যাগ হলো, কে 4 ব্যাগ দিবেন? 10 পুরা করেন। 4 ব্যাগ কে আছেন শেষের দিক থেকে? কেউ নাই? 4 ব্যাগ সিমেন্ট 10 হয়ে যাবে। তাও একটা মিনিমাম 10 ব্যাগ। অন্য জায়গাতে 100 ব্যাগ সিমেন্ট এটা সব সময় হয়ে যায়, মানে বলতে বলতে হয়ে যায়। আর 10 ব্যাগ হচ্ছে না। কে আছেন আল্লাহর গোলাম? মসজিদের জন্য আপনি আখেরাতের পুঁজি জড়ো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হাশরের 18 নম্বর আয়াত, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের উচিত যেন আখেরাতের জন্য অগ্রিম কিছু পাঠিয়ে দেয়, এটা প্রত্যেকের উচিত হবে। সূরা কসাসের 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াবতাগি ফি মা আতাকাল্লাহু দারাল আখিরা। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা আখেরাতের জন্য গৃহ অনুসন্ধান করো, ঘর অনুসন্ধান করো। তার মানে আল্লাহ রসুলের হাদিস রয়েছে, পৃথিবীর বুকে সবচাইতে বুদ্ধিমান ইমানদার, বুদ্ধিমান চালাক ব্যক্তি সেই যে মরার পর, মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য, আখেরাতের জন্য সে পরিস্থিতি গ্রহণ করবে এই দান দিয়ে। দান দিয়ে আজকে মৌকা মিলেছে, মসজিদের জন্য টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 5 বস্তা সিমেন্ট দিবেন। এই দানের মাধ্যমে আখেরাতের জন্য আমাদেরকে, এটাও উচিত যে আখেরাতের জন্য, পরবর্তী জীবনের জন্য আমাদেরকে পরিস্থিতি গ্রহণ করা। কে আছেন 4 বস্তা সিমেন্ট দেনেওয়ালা? মা বোনেরা, আপনারা যদি কেউ লিখান তাহলে 2 বস্তা করে যদি আপনারা দেন 4 ব্যাগ সিমেন্ট, আমি দাবি করছি। আর মা বোনেরা, সভাপতি সাহেব আপনাদেরকে বললেন যে মেয়েদের জায়গা একটু সামনে আপনারা এগিয়ে যান, চেপে চেপে বসেন, অন্যকে বসার সুযোগ করে দেন। হ্যাঁ, বাইরে অনেক মেয়ে দাঁড়িয়ে আছে, রাস্তায় জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনেকার জায়গাগুলো পূরণ করেন আর অন্যকে বসার জায়গা করে দেন, এতে আপনার ফজিলত আছে। কে আছেন আল্লাহর গোলাম? দানের পর্বটাকে শেষ করেন। প্রধান বক্তা মাওলানা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম মুর্শিদাবাদ, উনি কিন্তু কিছুক্ষণের মধ্যে আর কি আসবেন। 10টা বেজে গেলেই ওনাকে হয়তো আমরা এখানে স্টেজে ডেকে নেব। তাই দানের পর্বটাকে আপনারা তাড়াতাড়ি সারেন। জি, আপনাদেরকে বলছি একটু দানটা তাড়াতাড়ি দিয়ে দেন। 4 বস্তা সিমেন্ট কেউ নাই কোনো আল্লাহর গোলাম যে এই 4 বস্তা সিমেন্ট দিয়ে পুরা করে দিবেন? কেউ নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সঙ্গে তার 3টা জিনিস যায়। জি, মাশাআল্লাহ, 5 বস্তা করেন। শুনেন, কি আপনার নাম? এজাবুল। শুনেন, 4 বস্তা করলে 10 হয়ে কেউ দিবে না, 11 করেন তো আর 4 কেউ দিবে। আরে বাবা, 4 বস্তা পুরা করলেন, মাশাআল্লাহ।
হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর গোলাম? 20 বস্তা পূরণ করবেন কে, আর 10 বস্তা দিবেন? আপনাদেরই মসজিদ যতদিন থাকবে আপনি সদকায়ে জারিয়া হিসাবে কবরে আপনার সব পেতেই থাকবেন। এত সুন্দর ফ্যাসিলিটি। কে আছেন আল্লাহর গোলাম? মা বোনেরা, আপনাদের এক ব্যাগ সিমেন্ট এখন পর্যন্ত আসেনি। মা বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনারও লিখান 2 বস্তা, 4 বস্তা, 5 বস্তা, যার যেরকম সমর্থ, যার যেরকম ক্ষমতা, আপনারও কিছু কিছু করে দেন। হ্যাঁ, 10-এর লাঠি 1-এর বোঝা অনেকেই হয়ে যাবে। আপনারা কেউ এগিয়ে আসেন ভাই। মানুষ মারা গেলে তার সঙ্গে 3টা জিনিস যায়, তার আহাল পরিবার যায়, তার মাল যায়, তার আমাল যায়। যখন দাফন কমপ্লিট হয়ে যায় তখন তার আহাল পরিবার যেন ফিরে চলে আসে, তার মালগুলো যেন ফিরে চলে আসে, তার সঙ্গের সাথী হয়, সেটাই হলো ওয়ায়াবকা আমালুহু। তার আমাল, আপনি যেটা দান করবেন এই আমলগুলো আপনার সঙ্গের সাথী হবে। এই জন্য মসজিদের জন্য যে যা পারবেন আপনাদেরকে উদ্দেশ্য করা বলা হচ্ছে। তাড়াতাড়ি করে আপনারা আসেন। যদি আপনারা দানের পর্বটা তাড়াতাড়ি সারেন তো প্রধান বক্তা চলে আসবে। আসেন আল্লাহর গোলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত ছেলেদের এই চাদর থেকে 2920 টাকা এসেছে। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন 300 টাকা নাকি? আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আরেকজন 200 টাকা। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। সিমেন্ট বন্ধ হয়ে গেল যে, কে আছেন 1 গাড়ি বালি দিবেন? হার্ডওয়ার্সের দোকানের মালিক না এই গ্রামে আপনাদের? ইদ্রিস আলী, 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর গোলাম? সিমেন্টের বস্তা 4 ব্যাগ কে দিবেন? 15 পুরা করবেন। দুনিয়ার এই ধন সম্পদের মায়া করিয়েন না। আল্লাহ বলেছেন মানুষ জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলেছেন সূরা হুমাযার ভিতরে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে মালকে জমা করে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সাথী হবে। যারা মালকে জমা করে গুনে গুনে রাখবে আর সে মনে মনে ধারণা করবে মাল আমার চিরকালের সঙ্গে হবে, তো আমার আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়, কখনো নয়। লা ইউমবাদান্না ফিল হুতামা, তাকে ওয়াচিরাই হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? যাক, এই মসজিদটা দোতলা করতে যত টাকা লাগে, চাই 5 লাখ 7 লাখ যত টাকা লাগে, ইনশাল্লাহ এই গুনাহগার দান করলো। এই গুনাহগারের জন্য একটু দোয়া করেন। আমি মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ করে কথা বলে টাকাটা পৌঁছে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এবং কালকে আমি উমরাহ যেতে যাবো, একটু দোয়া করেন। আচ্ছা, হ্যাঁ,
যতটি লাগবে। আপনার নামটা কি? মুফতি মুজাফফর হোসেন। বাড়ি কোথায়? জি, বাড়ি কোথায় আপনার? আমার জন্মস্থান নদিয়া চাকদাতে, আপাতত আছি আমি বীরভূমেতে। ও আচ্ছা আচ্ছা, মুফতি মুজাফফর হোসেন। হ্যাঁ, হজ কমিটি, মুফতি মুজাফফর হোসেন হজ কমিটির পক্ষ থেকে নাকি? নদিয়া বাড়ি, বীরভূমে বসবাস করছে বর্তমান। 2 তালার জন্য, ধরেন 2 তালার নির্মাণের জন্য যত টাকা লাগবে 5-7 মানে যা খরচা হবে উনি দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহাল পরিবার বরকত দাও, তার মার বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? নগদ টাকা 5,000 টাকা একটাও এলো না। 5,000 টাকা একটাও আসেনি। এবার দেখেন, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত, দুনিয়ার সম্পদের পিছনে প্রতিযোগিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস 1344 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমি আমার উম্মত আমার পরে শিরক করবে এই ভয় আমি করি না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমার বড় ভয় হয়, ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমার উম্মত দুনিয়ার সম্পদের প্রতি প্রতিযোগিতায় নেমে যাবে, এটাই আমার ভয় হয়। মিলটোলার মজিবুর রহমান পিতামাতার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য তার পূরণ করো। পিতামাতার জন্য দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তুমি তার রিজিকে বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কেউ নাই ভাই 1000 টাকা দেনেওয়ালা? আল্লাহ রাসূল বলেছেন আমার বড় ভয় হয় যারা দুনিয়ার সম্পদের প্রতি প্রতিযোগিতায় নেমে যাবে। এর 5 তলা বিল্ডিং আছে, আমার কখন হবে? ওর 4 চাকা গাড়ি আছে, আমার কখন হবে? পৃথিবীতে এই একে অপরে দেখে ধন সম্পদের পিছনে এরা প্রতিযোগিতায় নেমে যাবে। আল্লাহ রাসূলের হাদিস, তিরমিজিতে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, লা তাত্তাখিযু দাইআতা, তোমরা পৃথিবীর ধন সম্পদ গ্রহণ করো না। কেন? যখন তোমরা পৃথিবীর সম্পদ গ্রহণ করবে, ফাতারগাবু ফিদ দুনিয়া, তখন তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে। কি হবে? দুনিয়াদারি হয়ে যাবে। দুনিয়ায় তোমাদের পেট ভরবে না। আল্লাহ রাসূল বলেছেন আদম সন্তানের 3.5 হাত জায়গা ছাড়া এদের পেট ভরবে না। শুধু আদম সন্তান আরো চাই আরো চাই, কোনো মানুষের এখনো পর্যন্ত পেট ভরেনি। আজকে আমরা এত আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এত টাকা পয়সা জমি জায়গা বাড়ি ঘর সবার কিছু আছে, তারপরেও এখন পর্যন্ত বসে আছেন। এক বস্তা সিমেন্ট তো লিখান, 500 টাকা দানে অংশগ্রহণ করেন। কেউ নাই আল্লাহর গোলাম মসজিদের জন্য। আর মা বোনেদের চাদর আসেনি এখনো, মহিলাদের চাদর কি নাম আপনার? জি, আফসার আলী। আফসার আলী 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার মালে বরকত দাও, আল্লাহ তুমি তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। মা বোনের টাকা এসেছে? তাড়াতাড়ি একটু গণেন তো কটি হলো। ছেলেদের চাদরে হয়েছে 2920 টাকা। দেখা যাক কাদের বেশি হয়েছে, মা বোনদের না ছেলেদের? কে আছেন আল্লাহর গোলাম? আর একজন আসেন 5000 টাকা দিন হলে একজন মসজিদের জন্য। 5000 টাকা কেউ দিতে পারবেন না। এবার দেখেন
দান দিতেই থাকেন। আমার দিকে দেখেন, আলোচনা করছিলাম মুমিন সম্পর্কে। তা আল্লাহ বলেছেন মুমিন যারা হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যারা হবে তারা সালাত আদায়কারী হবে। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। মুমিন যে হবে সে সালাত আদায়কারী হবে, আর মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। কেমন? মুমিনের দ্বারাতে ছোট ছোট পাপ হয়ে যেতে পারে, মুমিনের দ্বারাতে ছোট ছোট পাপ হয়ে যেতে পারে। তবে যখন মুমিন আজান শ্রবণ করবে তখন মসজিদের দিকে সে অগ্রসর হবে, মসজিদের কাতারে এসে লেগে যাবে। কিন্তু যারা বেঈমান হবে ওরা মাদ্রাসার জন্য লাখ টাকা দান করবে, মসজিদের জন্য 50,000 দেবে। কিন্তু বেঈমান যখন দান করবে তার দানের দিকে ঠিক আছে, যখন আজান শুনে নিবে তখন মসজিদ থেকে আরো পালাবে। তার মানে বেঈমান কোনোদিন বেনামাজি হতে পারে না, আর মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। জি, শাহেদ আলীর মা 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কি? আচ্ছা, এই গ্রামেরই কুকরিটোলা নাকি? জয়পুর। কত ব্যাগ? 1 ব্যাগ। জয়পুর কালীতলা থেকে 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 13 ব্যাগ হলো। কে আছেন? কত? এখানে আছেন না জি? 13 ব্যাগ হলো, আর মাত্র 7 ব্যাগ কেউ দিবেন না? কত করবেন? কত? এক ব্যাগ? আর একজন 1 ব্যাগ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার আহাল পরিবার বরকত দাও, তার মাল বরকত দাও। আল্লাহুম্মা আমিন। ভালো করে শুনে, মুমিন যে হবে সেই ব্যক্তি সালাত আদায়কারী হবে। মুমিন এর দ্বারাতে পাপ হবে না এটা নাই, হতে পারে, মানুষ বলতেই পাপ হবে, স্বাভাবিক। তো মুমিন সালাত আদায়কারী হবে। আর মুমিন যারা হবে এরা বেনামাজি হবে না।